তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরেছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, অর্থাৎ যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য, অর্থাৎ বর্তমানে ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য ইতিহাসের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 এর 1042 নম্বর পেজের মডেল কোয়েশ্চেন পেপার 1। এই প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ আলোচনা করছি। একে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ। 1.1 থেকে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন 4 বছর। কুচিপুড়ি যে রাজ্যের নৃত্যশৈল অন্ধ্রপ্রদেশ। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন 1843 খ্রিস্টাব্দে। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ। সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? মীর নিসার আলী। ভবানী পাঠক কোন বিদ্রোহী নেতা? সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাভারকার। পরের প্রশ্ন, দেশীয় ভাষায় সমঝোতা আইন পাস হয় 1878 খ্রিস্টাব্দে। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। প্রথম বাঙালি সমঝোতার প্রকাশক ও পুস্তক বিক্রেতা ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন আশুতোষ মুখার্জি। মোপলা বিদ্রোহ 1921 হয়েছিল মালাবার উপকূলে। লাঙ্গল পত্রিকার মুখপত্র ছিল বাংলার শ্রমিক কৃষক দলের। বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন অযোধ্যায়। রশিদ আলী দিবস পালিত হয়েছিল আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবির সমর্থনে। পরের প্রশ্ন, সত্যাশোধক সমাজ গঠন করেন জ্যোতিবা ফুলে। গদর শব্দের অর্থ হল বিপ্লব। উদ্বাস্তু বইটির লেখক হিরণময় বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্গত 1956 খ্রিস্টাব্দে। বিভাগ ক্ষয় দেখো, দুই থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্ন উত্তর দাও। উপবিভাগ 2.1 থেকে একটি বাক্যে উত্তর দাও। 2.1 থেকে ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ কোনটি? রাজতরঙ্গিনী। 2.1 থেকে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিনাথ মজুমদার। 2.3 থেকে ফরাজি কথার অর্থ কি? ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। 2.4 থেকে বিদ্যা হারাবলি গ্রন্থটিকে রচনা করেন ফেলিক্স কেরি। উপবিভাগ 2.2 থেকে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.1 থেকে ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় ফরাসি যুদ্ধে, ভুল। 2.2 থেকে আনন্দমোহন উপন্যাসটি স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত হয়, ঠিক। পরের প্রশ্ন, 2.3 থেকে মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল, ভুল। 2.4 থেকে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত, এটা ভুল। উপবিভাগ 2.3 থেকে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। উপবিভাগ 2 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে রয়েছে কালীপ্রসন্ন সিংহ, দ্বারকনাথ ঠাকুর, সিভি রমন, মতুয়া সংঘ। খ স্তম্ভে রয়েছে জমিদার সভা, হুতুম পেঁচা, নকশা, হরিচন্দ্র ঠাকুর, কলকাতা। আচ্ছা, কালীপ্রসন্ন সিংহ 2 নম্বরে হবে হুতুম পেঁচা নকশা। দ্বারকনাথ ঠাকুর হবে 1 নম্বরে জমিদার সভা। সিভি রমন হবে কলকাতা 4 নম্বরে কলকাতা। মতুয়া মহাসংঘ হবে 3 নম্বরে হরিচাঁদ ঠাকুর। উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 2.5 থেকে বিবৃতি বলছে 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাস করে। সঠিক ব্যাখ্যাটি হল 3 নম্বর ব্যাখ্যা। এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। পরের প্রশ্ন, 2.5 থেকে বিবৃতি ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল। সঠিক ব্যাখ্যাটি হল 2 নম্বরে। ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল অরণ্যবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। 2.5 বিবৃতি মানবেন্দ্রনাথ রায় 1915 খ্রিস্টাব্দে ভারত ত্যাগ করেন। সঠিক ব্যাখ্যাটি হল 1 নম্বর ব্যাখ্যা, জার্মানি থেকে অস্ত্র সংগ্রহের জন্য। 2.5 থেকে বিবৃতি ভারত ছাড়ো আন্দোলনের সময় ভোগেশ্বরী ফুকো ননি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। সঠিক ব্যাখ্যাটি হল 3 নম্বর। ভোগেশ্বরী ফুকো ননি অসমের নওগাঁ জেলার পুলিশ থানার জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান। বিভাগ গয়ের দাগে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 11টি। 3.1 থেকে আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন? উত্তর, আধুনিক ইতিহাস চর্চা আঞ্চলিক ও স্থানীয়ভাবে ইতিহাসের গুরুত্ব পরিসীম। ধারাবাহিকতা, স্থানীয় ইতিহাস স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি অতীত থেকে বর্তমান পর্যন্ত চালচিত্র তুলে ধরা হয়।
উপাদান জাতীয় স্তরে ইতিহাস রচনার সময় অনেক ক্ষেত্রে স্থানীয় ইতিহাসকে উপাদান হিসেবে ব্যবহার করা হয়। সামাজিক ও রাজনৈতিক অবস্থা জানতে সাহায্য। স্থানীয় ইতিহাস কোনো অঞ্চলের রাজনৈতিক উত্থান পতন ও জনগোষ্ঠী সম্পর্কে জানতে সাহায্য করে। 3.2 সাময়িক পত্র কি? উত্তর, সাময়িক পত্র বা ম্যাগাজিন বলতে নির্দিষ্ট সময় পরপর প্রকাশিত এক ধরনের পত্রিকা যা কাগজের বা ইলেকট্রনিকভাবে, যাকে অনেক সময় অনলাইনে সাময়িক পত্র বলা হয়ে থাকে, প্রকাশিত হয়ে থাকে। সাময়িকগুলিকে বিভিন্ন বিষয়বস্তু সমাহার থাকে। পরের প্রশ্ন 3.3 থেকে ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ বিভাজিত হয়ে ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। ব্রাহ্ম সমাজের দ্বিতীয় বিভাজন কেশবচন্দ্র সেনের সঙ্গে কিছুদিন পর থেকে ভারতবর্ষে ব্রাহ্ম সমাজের দর্শকদের মতভেদ সৃষ্টি হয়, কারণ কেশবচন্দ্র সেন যুক্তিবাদ থেকে সরে গিয়ে ব্রাহ্ম সমাজে গুরুবাদ প্রতিষ্ঠা করতে চাইলেন, যা ছিল ব্রাহ্ম ধর্মীয় নীতির বিরুদ্ধ। ব্রাহ্ম সমাজের বিধান উপেক্ষা করে কেশবচন্দ্র সেন তার 40 বছর বয়সী কন্যা সুনীতা দেবীর সঙ্গে কোচবিহারের নাবালক রাজপুত্র নৃপেন্দ্র নারায়ণের হিন্দু মতে বিভাজন। এর ফলশ্রুতিতে শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে প্রগতিশীল ব্রাহ্মণরা বিচ্ছিন্ন হয়ে 1878 খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ স্থাপন করেন। কেশবচন্দ্র সেনের গোষ্ঠীর ব্রাহ্মণদের নাম হয় নববিধান ব্রাহ্ম সমাজ। 3.4 গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু কি ছিল? বিভিন্ন বিষয় নিয়ে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় লেখা প্রকাশিত হতো, যেমন কৃষকদের দুর্দশা, প্রধানত সুখোদর মহাজন নীলকর জমিদার কর্তৃক কৃষক শোষণের তথ্যভিত্তিক সংবাদ এই পত্রিকা প্রকাশিত হতো। জ্ঞান বিজ্ঞান পত্রিকা সাহিত্য, দর্শন, বিজ্ঞান বিষয়কে লেখা থাকতো। নারী শিক্ষা পত্রিকায় নারী শিক্ষা প্রসারের সংবাদ প্রকাশিত হতো। 3.5 দিকু কারা? উত্তর, সাঁওতালদের এলাকার বাইরে থেকে আসা মানুষজনকে সাঁওতালরা দিকু বলে ডাকত। 3.6 দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? উত্তর, কোল উপজাতিদের জন্য একটি পৃথক ভূখণ্ড নির্দিষ্ট করে দেওয়ার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার 1834 খ্রিস্টাব্দে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গড়ে তোলে। এখানে ব্রিটিশ আইন কানুনের পরিবর্তে কোলদের নিজস্ব আইন কানুন চালু করা হয়। 3.7 জমিদার সভার কার্যাবলী উল্লেখ করো। উত্তর, জমিদারদের সঙ্গে যোগাযোগ রক্ষা। জমিদার সভা ভারতের বিভিন্ন অঞ্চলে শাখা স্থাপন করে সেই সব অঞ্চলের সদস্যদের মধ্যে যোগাযোগ স্থাপনের উদ্যোগী হয়। ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার। এই সভা ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানোর দাবি করেছিল। সংস্কার সাধন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ ও রাজস্ব বিভাগের সংস্কার সাধনের উদ্দেশ্যে জমিদার সভা আন্দোলন চালায়। সমর্থন লাভের প্রচেষ্টা, জমিদার সভার ভারতীয়দের আশা আকাঙ্ক্ষার প্রতি সহানুভূতিশীল ব্রিটিশদের সমর্থন লাভের চেষ্টা করে। 3.8 মহাবিদ্রোহ 1857 ব্যর্থতার যে কোনো দুটি কারণ উল্লেখ করো। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের ব্যর্থতার কারণ: বিদ্রোহীদের কাছে উন্নত মানের অস্ত্রশস্ত্র, অর্থ এবং লোকবলের অভাব ছিল। বিদ্রোহীদের মধ্যে উপযুক্ত নেতৃত্ব, বিদ্রোহের পরিকল্পনা ও স্থির লক্ষ্যের অভাব ছিল। 3.9 বিদ্যাবণিক কাকে কেন বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাবণিক উপাধিতে ভূষিত করা হয় বলার কারণ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একাধারে একজন মুদ্রাকর, প্রশাসক এবং পুস্তক ব্যবসায়ী। তিনি মদনমোহন তর্কালঙ্কারের সঙ্গে যৌথভাবে সংস্কৃত যন্ত্র নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এখান থেকে অন্নদা মঙ্গল ও বর্ণপরিচয় সহ অনেক বই মুদ্রিত হয়েছিল। শুধু মুদ্রণ প্রকাশনাই নয়, বিদ্যাসাগর সংস্কৃত প্রেস ডিপোজিটার এবং কলিকাতা পুস্তকালয় নামে দুটি বইয়ের দোকানও খুলেছিলেন। এভাবে তিনি শিক্ষা সংস্কারের পাশাপাশি বাংলা মুদ্রণ প্রশাসনার ব্যবসায়িক ভিত্তিতে সুদৃঢ় করেন, তাই তাকে বিদ্যাবণিক আখ্যা দেওয়া হয়। 3.10 বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? উত্তর, 1777 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম মুদ্রণ যন্ত্র বা ছাপাখানার প্রতিষ্ঠা করেন জেমস অগাস্টাস হিকি। লাইনোটাইপ বাংলা হরফ। বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠার পর বাংলা অক্ষরের ক্রমোন্নতি ঘটে। পঞ্চানন কর্মকারের বাংলা হরফের পর সুরেশ চন্দ্র মজুমদারের লাইনোটাইপ নামে তারও বাংলা হরফ তৈরি করেন। গুরুত্ব: বাংলা ভাষায় লাইনোটাইপের আবির্ভাব বাংলা ভাষা, সাহিত্য এবং সর্বোপরি বাঙালি জনমানসে এক যুগান্তকারী প্রভাব বিস্তার করেছিল। 3.11 চৌরি চৌরা ঘটনা কি? উত্তর, অসহযোগ আন্দোলনের আদর্শ ছিল অহিংসা এবং সত্যাগ্রহ। চৌরি চৌরার ঘটে যাওয়া সহিংস ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। 1922 খ্রিস্টাব্দে 5 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের, তখনকার যুক্তপ্রদেশ, গোরক্ষপুর জেলার চৌরি চৌরা নামক স্থানে ভগবান আহির নামে এক স্বেচ্ছাসেবকের উপর পুলিশ অকথ্য অত্যাচার করে এবং বিনা প্ররোচনায় জনতার উপর গুলিবর্ষণ করে। এর ফলে জনতা উত্তেজিত হয়ে চৌরিচৌরা থানায় আগুন ধরিয়ে দেয়। এতে 22 জন পুলিশকর্মী মারা যায়। এই ঘটনায় চৌরিচৌরা ঘটনা নামে পরিচিত। 3.12 আল্লৌরি সীতারাম রাজু কে ছিলেন?
উত্তর আল্লুরি সীতারাম রাজু 1922 খ্রিস্ট থেকে 1924 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে দক্ষিণ ভারতের গোদাবরী অঞ্চলে এক কৃষক আন্দোলন গড়ে তোলেন। বিখ্যাত হওয়ার কারণ নেতৃত্ব। গোদাবরী অঞ্চলের রামপা পার্বত্য এলাকায় ইংরেজ শাসনের বিরুদ্ধে অসন্তুষ্ট আদিবাসীদের আল্লুরি সীতারাম রাজু সংগঠিত করেন। তিনি গান্ধীজির প্রশংসা করলেও ইংরেজদের হত্যা করতে আদিবাসীদের উৎসাহ দেন এবং নিজেও পদস্থ ইংরেজ কর্মচারীদের গুলি করে হত্যা করেন। প্রকৃতি আল্লুরি সীতারাম রাজু ইংরেজ ও মহাজনী শোষণের বিরুদ্ধে আদিবাসীদের নিয়ে প্রতিরোধ করেন। ফলে কৃষক আন্দোলন বা রামপা বিদ্রোহ তীব্র হয়ে ওঠে। পরিণতি আল্লুরি সীতারাম রাজু পুলিশের গুলিতে নিহত হলে রামপা বিদ্রোহ ব্যর্থ হয়। তার উদ্দেশ্য প্রচেষ্টা ও আত্মত্যাগের জন্য তিনি বিখ্যাত। 3.13 নমশূদ্র নামে কারা পরিচিত? উত্তর নমশূদ্র হল বাংলার হিন্দু সম্প্রদায়ের একটি বড় জনগোষ্ঠী। তাদের আদি বাসস্থান ছিল যশোর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এবং ফরিদপুর। এই 6টি জেলায় বাংলার দলিত জাতিগুলির মধ্যে নমশূদ্র ছিল সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ ও উচ্চাকাঙ্ক্ষী। নমশূদ্র তাদের ধর্মগুরু শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার আদায়ের জন্য আন্দোলন করে। 3.14 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে? উত্তর 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলায় যে প্রবল বিক্ষোভ ও আন্দোলনের সৃষ্টি হয় তা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নামে পরিচিত। এই দিন রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব এবং রবীন্দ্র সুন্দর ত্রিবেদীর উদ্যোগে অরন্ধন দিবস পালিত হয়। এই কারণে ভারতের ইতিহাসে 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 3.15 অপারেশন পোলো কি? উত্তর ভারতের নিরাপত্তা ও সংগতির জন্য হায়দ্রাবাদের ভারতভুক্তি অত্যন্ত জরুরি ছিল। তাই জেনারেল জয়নাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদ দখল করে। এই অভিযান অপারেশন পোলো নামে পরিখ্যাত। এরপর হায়দ্রাবাদের নিজাম ওসমান আলী ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করলে 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। 3.16 উদ্বাস্তু কারা? উত্তর 1946 খ্রিস্টাব্দের সাম্প্রদায়িক হানাহানি, 1947 খ্রিস্টাব্দের দেশভাগ প্রভৃতি ঘটনা বিপুল সংখ্যক মানুষকে বাস্তুহারা করে। এইসব কারণে ভারত ছেড়ে চলে যাওয়া মুসলিমরা পাকিস্তানে এবং পাকিস্তান থেকে আসা হিন্দুরা ভারতে সহায়সম্বলহীন অবস্থায় আশ্রয় নেয়। এদের বলা হয় উদ্বাস্তু। বিভাগ ঘয়ে 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ ঘয়ে রাখে 4.1 নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। আমি কিছু বলছি না, তোমরা এখান থেকে লেখা শুরু করবে। ভূমিকা থেকে ভারতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষিতে নারী সমাজের দিয়ে লিখবে এত দূর পর্যন্ত। লেখার পরে বিভিন্ন যুগে নারীর অবস্থান লিখবে। বুঝতে পেরেছ? এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে। অংশগ্রহণ করে এতদূর লিখবে। তারপরে লিখবে পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ। লিখে স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে এই যে এত দূর লিখবে বিভিন্ন যুগে নারীদের মানসিক ও সামাজিক ও অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরে। 4.2 এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল? এদেশের চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল? স্ক্রিনশট নিয়ে নেবে। আমি আর বলছি না। পরের প্রশ্ন 4.3 নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? এই যে ভূমিকা থেকে লেখা শুরু করবে বাংলাদেশে টাইলার রূপে এখান থেকে শুরু করবে। তারপরে এটা লিখবে। তারপরে বুদ্ধিজীবী সমাজের ভূমিকা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা এটা লিখবে। সোম প্রকাশ পত্রিকার ভূমিকা এটা লিখবে। নীল দর্পণ নাটকের ভূমিকা এটা লিখবে। লেখার পরে উপসংহার লিখবে। বুঝতে পেরেছ? দিয়ে জনসম্মুখে তুলে ধরেছেন এতটা লিখবে। ওকে। 4.4 জাতীয়তাবোধ এর বিকাশে স্বামী বিবেকানন্দ রচিত বর্তমান ভারত গ্রন্থের গুরুত্ব লেখ। এই যে এখান থেকে লেখা শুরু করবে ভূমিকা স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত। এখান থেকে শুরু করে জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারতের ভূমিকা বিষয়বস্তু লিখবে, জাতীয়তাবাদ লিখবে। বুঝতে পেরেছ? এবার লেখার পরে পরাধীনতা থেকে মুক্তি এতদূর লিখবে। এরপরে অবদান এতটা লিখবে। এই প্রশ্নের উত্তরটা এতটা লিখে শেষ করবে তোমরা। বুঝতে পেরেছ? 4.5 বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের অবদান উল্লেখ করো।
ভূমিকা এখান থেকে শুরু করলে বাংলা পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার সূত্রে বিজ্ঞান এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরে কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা এখান থেকে শুরু করে লিখবে, এতটা লেখো। লেখার পরে পঠন পাঠন লেখা শুরু করবে, পঠন পাঠন, তারপরে তার অগ্রগতি লিখবে, এতটা লিখলে এই যে দায়িত্বপ্রাপ্ত এখান থেকে লিখবে। লেখার পরে তারপরে এতটা লিখবে। ওকে, বুঝতে পেরেছ? 4.6 থেকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল? এই যে এখান থেকে লেখা শুরু করবে, লিখে এত দূর লিখো, তারপর বলছি আবার এখান থেকে শুরু করে নেতৃত্ব লেখো, তারপরে শ্রমিক ও ধর্মঘট সমূহ লিখবে। ওকে, ধর্মঘট লিখে এতটা লিখো। লেখার পর অন্যান্য রাজ্য শুরু করো, শুরু করার পর এতটা লিখবে। লেখার পর মূল্যায়নটা দেবে। ওকে, মূল্যায়নটা দিয়ে এই একটি দিক চিহ্ন এত দূর পর্যন্ত লিখবে। এরপরে 4.7 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। এই যে এখান থেকে শুরু করবে। ওকে, এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রথম পর্যায়ে এখান থেকে শুরু করলে ভূমিকা থেকে শুরু করে যুক্ত ছিলেন। এবার বিশিষ্ট নারীগণদের নাম লিখবে। প্রথমে ভগিনী নিতা কি করেছিলেন, তারপরে লিখবে লীলা নাগ। ওকে, এরপর প্রীতিলতা তিনি কি করেছিলেন, তারপরে কল্পনা দত্ত কি করেছিলেন। এরপরে অন্যান্য কার্যাবলী লিখবে, লেখা শুরু হত্যা করেন এতদূর পর্যন্ত লিখো। তারপরে লিখবে ঝাঁসি রানী বাহিনীর অভিযান এবং লাস্টে হচ্ছে মূল্যায়ন দিবে, দিয়ে কার্যকলাপ পর্যন্ত লিখবে। ওকে, 4.8 কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়। এই ভূমিকা থেকে লেখা শুরু করবে, লিখে তারপর কাশ্মীর সমস্যা লিখবে, সমস্যার সূচনা লিখবে। তারপরে পাকিস্তানের কাশ্মীরের আক্রমণ এটা লিখবে। তবে কাশ্মীরে ভারত ভক্তি এটা লিখবে। ভারতীয় সেনার অভিযান এটা লিখবে। সমৃদ্ধ জাতিপুঞ্জ কাশ্মীর সমস্যা এটা লিখবে। লাস্টে মূল্যায়নটা লিখবে। ওকে, দেখো এই যে মূল্যায়নটা দেবে। ওকে, বুঝতে পেরেছ নিশ্চয়ই? বিভাগ মতে 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 দাগে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? এখান থেকে ভূমিকা 18 শতকের শেষে 19 শতকে এখান থেকে শুরু করলে, দিয়ে প্রাচ্যবাদীদের কথা লেখা শুরু করবে, দিয়ে তারপরে লিখবে পাশ্চাত্যবাদীরা কি করলেন। ওকে, তারপরে এদের আঞ্চলিক ভাষাগুলি সমৃদ্ধ করবে। এখান থেকে শুরু করে লেখার পরে রামমোহনের স্মারক লিপি এটা লিখবে। দ্বন্দ্বের অবসান এবং মেকলে মিনিট নামে পরিচিত মেকলে মিনিট কি এটা লিখবে। ওকে, গ্রহণ করে এত পর্যন্ত লিখবে। উপসংহার লিখবে। বুঝতে পেরেছ? এই যে ব্যবহার চালু হয় এতদূর পর্যন্ত। এরপরে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই যে এখান থেকে শুরু করে নির্দেশনামা এখান থেকে শুরু করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য, বিশ্ববিদ্যালয়ের এলাকা পরিচালনা, স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে উৎকৃষ্টতা বৃদ্ধি দিয়ে উপসংহার লিখবে। সত্যেন্দ্রনাথ আরও আছে, একটু দেখে নাও। দিয়ে বসু মেঘনাথ শাহ প্রমুখ প্রতিষ্ঠার পর কলকাতা বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের রূপ লাভ করে, এত দূর লিখবে। 5.2 থেকে 19 শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনা উন্মেষের কারণসমূহ আলোচনা করো। এই শুরু করলে ভূমিকা থেকে, ভূমিকা বাংলা তথা ভারতবর্ষে ইংরেজ শাসন এখান থেকে শুরু করলে, দেশীয় শিল্পীর অবক্ষয় এটা শুরু লিখো। বাণিজ্য জাতিগত বৈষম্য লিখবে, এতদূর লেখার পর তারপরে লিখবে পাশ্চাত্য শিক্ষা, অতীত ঐতিহ্য, সাহিত্য ও পত্র পত্রিকা, তারপরে উপসংহার লিখো। উপসংহার কি আছে দেখে নাও। সাহিত্য পত্রিকা লেখার পর উপসংহার কি আছে দেখে নিবি। উদ্বুদ্ধ করে তোলেন এতদূর পর্যন্ত লিখবি। বুঝতে পারছো? জাতীয়তাবাদী উদ্বুদ্ধ করে তোলে। এই সেটের লাস্ট প্রশ্ন 5.3 থেকে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। ভূমিকা এই দেখছো ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটা লেখা শুরু করলে, এই যে ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা মুম্বাই, গুজরাট, হয়েছে। তার বিহার এখান থেকে এত দূর লিখলে,
মহীশূর, অন্যান্য রাজ্য, 1945-47 খ্রিস্টাব্দে প্রশমিক আন্দোলন, লিখলে এত দূর, তারপরে মূল্যায়নটা লিখে নেবে। বুঝতে পেরেছ? এত দূর লিখবে। এরপরে আমি এই প্রশ্নবিচিত্রা রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রা 2 নম্বর শ্রেণী নিয়ে পরের ভিডিও নিয়ে আসছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।